সদস্য জনাব আলী আজম ভোলা 2, আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলী আজম ভোলা 2, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 28। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, পবিত্র রমজান উপলক্ষে বর্তমান সরকার কর্তৃক জনগণের সুবিধার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ সহ বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 28 সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট। এ লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে সক্ষম হয়েছি। তবে বিশ্ববাজারের কয়েকটি পণ্য যেমন জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, সার সহ বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। আসলে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ সহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখার জন্য সরকার নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় প্রদান করা হয়েছে। অপরিশোধিত সয়াবিন, পরিশোধিত বা অপরিশোধিত পাম তেল আমদানিতে আমদানি পর্যায়ে 10% এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদায় ভ্যাট হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বিবেচনায় খেজুর আমদানিতে শুল্কায়নের ক্ষেত্রে যৌক্তিক মূল্যকে ভিত্তি ধরে শুল্কায়ন করা এবং কাস্টমস শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক সিডি ও আরডি রহিত করার 07 ফেব্রুয়ারি 2024 তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে আরোপনীয় আমদানি শুল্ক 25% হতে হ্রাস করে 15% নির্ধারণ করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বিবেচনায় পরিশোধিত ও অপরিশোধিত চিনির আমদানি শুল্ক হার পুনঃ নির্ধারণ করা হয়েছে। চাল আমদানিতে আরোপনীয় সমুদায় আমদানি শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং রেগুলেটরি ডিউটি 25%-এর পরিবর্তে 5% নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতির এরপর সুদ হার দফায় দফায় বাড়িয়ে মে 2022-এর 4.75% হতে সর্বশেষ 8.00% উন্নীত করা হয়েছে। পাশাপাশি রিভার্স রেপো রেট এসডিএফ বৃদ্ধি করে 6.50% উন্নীত করা হয়েছে এবং ঋণের সুদের হার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। নীতি সুদ হার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করায় বাজার ভিত্তিক গড় সুদ হারে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আশা করা যায় যে খুব শীঘ্রই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। বৈদেশিক মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে কলিং পেগ ভিত্তিক মুদ্রা বিনিময় নীতি গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত করিডোর ভিত্তিক এই ব্যবস্থা বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্বাভাবিক উত্থান পতন রোধ করবে বলে আশা করা যায়। ফলে এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে। আগামী রোজায় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অভিপ্রায়ে নিত্যপণ্য পর্যাপ্ত যোগানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অন্যতম নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে ভারত সরকারের নিকট 1 লক্ষ মেট্রিক টন চিনি এবং 50,000 মেট্রিক টন পেঁয়াজ সরবরাহের জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দৈনিক ভিত্তিতে কৃষি পণ্যের বাজার দর প্রকাশ করা হচ্ছে। আসলে পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের নিরাপদ প্রাণী আমিষের চাহিদা পূরণ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীর 25টি স্পটে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, মাংস ও ডিম বিক্রির পদক্ষেপ
গ্রহণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আমদানি সংশ্লিষ্ট শুল্ক স্টেশনসমূহ ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর দ্রুত খালাসকরণে নির্দেশ প্রদান করা হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, বাজার পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে সভাসমূহে নিত্য প্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা, অভ্যন্তরীণ চাহিদা নির্ণয়, স্থানীয় উৎপাদন, মজুদ পরিস্থিতি, আমদানি পরিমাণ ইত্যাদি ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার নিয়মিতভাবে পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। কোনরূপ অস্বাভাবিক অবস্থা বা পরিস্থিতি পরিলক্ষিত হলে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়ে থাকে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরী সহ সারা দেশে সকল জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সারা দেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে জেলা ও উপজেলায় গঠিত জেলা ও উপজেলা টাস্কফোর্স নিয়মিত সভা করে থাকে। উক্ত টাস্কফোর্স জেলা ও উপজেলা বাজার সময়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা সহ বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে আমদানির এলসির সর্বনিম্ন মার্জিন গ্রহণ সহ অগ্রাধিকার ভিত্তিতে ভোগ্য পণ্যের এলসি খোলার জন্য এবং প্রয়োজনীয় ডলার সরবরাহ রাখার জন্য বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংককে নির্দেশনা প্রদান করেছে। 2023-24 অর্থ বছরের মূল বাজেটে ওএমএস খাতে 4 লক্ষ মেট্রিক টন চালের সংস্থান রয়েছে। সারা দেশে প্রতিদিন ওএমএস কার্যক্রমের মাধ্যমে 867 মেট্রিক টন চাল ও 1097 মেট্রিক টন আটা বিক্রয় করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট 5টি মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় সভা করে বিভিন্ন কৌশল নির্ধারণ করেছে। টিসিবির মাধ্যমে ফ্যামিলি কার্ডের আওতায় ভর্তুকি মূল্যে 1 কোটি পরিবারকে 5 কেজি করে প্রতি মাসে মোট 50,000 মেট্রিক টন চাল বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই ফ্যামিলি কার্ডের আওতায় চালের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে 2 কেজি করে ডাল এবং 2 কেজি সয়াবিন তেলও বিতরণ করা হচ্ছে। কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য আমদানি বন্ধ না রেখে লিন পিরিয়ডে পণ্য সরবরাহ বৃদ্ধিকল্পে প্রয়োজনে মৌসুম ভিত্তিক শুল্ক আরোপের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। দেশের দরিদ্র নিম্ন আয়ের মানুষের উপর মূল্যস্ফীতির প্রভাব প্রশমনে খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য 15 টাকা কেজি দরে এবং সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা সমূহে 30 টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রয় করা হচ্ছে। কৃষিখাতে প্রদত্ত ভর্তুকি ও প্রণোদনা কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস করে পরোক্ষভাবে কৃষিজাত পণ্যের মূল্য নিম্নমুখী রাখতে সহায়তা করে। 2023-24 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও প্রণোদনা হিসেবে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে খাদ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সে লক্ষ্যে প্রতিটি মিলের পাক্ষিক মিলিং ক্ষমতা ধানের ক্ষেত্রে 5 গুণ থেকে কমে 3 গুণ করা হয়েছে। মজুদ রাখার এই বিধান সংশোধন করায় বাজারে ধানের সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অবৈধ মজুদ রোধ করা সম্ভব হচ্ছে। চালকল মালিক এবং খাদ্যশস্য ব্যবসায়ীদের গুদাম নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। অটো রাইস মিলসমূহতে চালের বস্তার গায়ে ধানের জাতের নাম, প্রস্তুতকারক, মিলের নাম ঠিকানা, নিট ওজন, উৎপাদনের তারিখ এবং মিল গেটে চালের মূল্যের তথ্য লিখে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে দেশের 29% পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে।
2023-24 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,26,272 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের 16.58%। এছাড়া কোভিড-19 ও পরবর্তী যুদ্ধ বিগ্রহ বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করার প্রেক্ষাপটে সম্ভাব্য খাদ্য নিরাপত্তা সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য নিত্য পণ্যের বৃহত্তম যোগানদাতা দেশ ভারতের সম্ভাব্য আমদানির ক্ষেত্রে বার্ষিক সুনির্দিষ্ট কোটা নির্ধারণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক MOU সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে চাল, গম, চিনি, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্যপণ্য ভারত হতে আমদানি ক্ষেত্রে বাৎসরিক একটি সুনির্দিষ্ট সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। উপরোক্ত পদক্ষেপের ফলে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে দরিদ্র পরিবার, বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা সহ নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় যেমন স্বস্তি আসবে, তেমনি পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে লাগাম টানা সম্ভব হবে বলে আমি আশা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, বিস্তারিত উত্তর দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।